টাকাও দিতে হয় না, এমনি হয়ে যায়। আমাদের কি বলে 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 ছেলেরা এখনকার ছেলে মেয়েদের দিকে তাকানো যায় না, প্রেমের ছিচি কাণ্ড পড়ে গেছে যত দোষ এখনকার ছেলে মেয়ে, তাই তো? আগে প্রেম ছিল না? হ্যাঁ শুনলেন, মা বলছে আগে প্রেম ছিল না। ও ছিল না, ছিল না, ছিল। এখন তো হয়েছে, আর তখন এখন তো মোবাইলে হচ্ছে, আপনি বুঝতে পারবেন না, আর যেগুলো ওই বাইরে ঘাটে হচ্ছে দেখতে পাবেন। আর তখন ছিল পাড়াই থেকে পাড়া, সানের ঘাটে, না হলে 20 বছরের একটা নগর দেহ দেখে 14 বছরের মেয়ে হাবুডুবু পেয়েছিল বাবা। আর নিমাই পণ্ডিতকে দেখে কে হাবুডুবু পেয়েছিল? 20 বছরের নিমাই পণ্ডিতকে দেখে কে বিষ্ণুপ্রিয়া তো নাকি? হ্যাঁ বিষ্ণুপ্রিয়া তো তারপরে, তার আগে তো ডুব দিয়েছে আমার লক্ষ্মী প্রিয়া। হ্যাঁ দাদা ভাইরা একবার দোষ দিয়ে হাত তুলবেন, আপনাদের এক ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। আজকে দেখুন আপনাদের গায়ে কোনো দোষ রাখবো না, আজকের যত দোষ এই আগেকার দিনে চলে যাচ্ছে। দেখুন নিমাই পণ্ডিত তখন 20 বছরের ছেলে, 14 বছরের মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছিল। প্রেম ছিল না, প্রেম না থাকলে চন্ডিদাস ঠাকুর আমার ওই 12 বছর ধরে বসে আছে। আমরা 12 দিন ফোনে যদি এসএমএস করি 13 দিনের মধ্যে কমপ্লিট, চলে যা তুমি না আবার অন্য দেখে। এই প্রেমটা কি জিনিস আগে বুঝতে হবে, প্রেম কি জিনিস আগে বুঝতে হবে। আসল জানতে হবে প্রেম কি আর কাম কি। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছে তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। অর্থাৎ আত্মার পরিতৃপ্তির জন্য, আমাদের অন্তরকে ভালো রাখার জন্য, আমাদের মনের কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমরা যেটা করি সেটা হলো কাম। এই কাম কি? ষড় ঋতুর মধ্যে একটা হলো কাম। ষড় ঋতু কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। বাবা এই কাম আর প্রেমের কিন্তু পার্থক্য আছে, আছে তো নাকি? আজকের কাম আর প্রেমের যদি না পার্থক্য থাকতো তাহলে আমার নিমাই পণ্ডিত সারাটা জীবন কাটাতে পারত না। আজকের কাম আর প্রেমের যদি না পার্থক্য থাকতো আমার স্বামী বিবেকানন্দ কাটাতে পারত না জীবন। প্রেম কি জিনিস? সেই প্রেমে যে পড়েছে সেই তো ডুবেছে, সেই তো মজেছে, তাই তো? তাই কি বলছে প্রেমানন্দে? মেতে হরি বলো, হরি নামের বর্ণনা যে এলো, সেই প্রেমটাকে চিনতে পারি না, বুঝতে পারি না। যেদিন আমরা ওই প্রেমটা কি জিনিস বুঝতে পারবো, এই প্রেম কি জিনিস জানার জন্য আমার স্বামী বিবেকানন্দকে অনেক পরীক্ষা দিতে হয়েছিল। স্বামী বিবেকানন্দ কিভাবে প্রেমের পরীক্ষা দিয়েছিলেন জানেন? তিনি কামকে কিভাবে জয় করেছে, যখন ষোড়শী সুন্দরীদের অন্ধকার ঘরের মধ্যে স্বামী বিবেকানন্দের সঙ্গে রেখে দিয়েছে, স্বামী বিবেকানন্দ ওই প্রেমকে জয় করছে, কামকে দূরীভূত করছে, তার জন্য চেয়েছিলেন একটা মোমবাতি আর একটা দেশলাই। ওই যখন ষোড়শী সুন্দরীরা স্বামী বিবেকানন্দ অন্তরে কামের উত্তেজনা বাড়াচ্ছে, স্বামী বিবেকানন্দ তখন আঙুলটা নিয়ে ওই মোমবাতিটা জেলে আর তাতে ধরেছে।
কি বাবা, অন্তরে কি আর কামনা বাসনা জাগবে? তিনি কিন্তু কামকে জয় করবেন। আজকে আমরা সমাজে দেখুন, যদি পাড়ায় কারোর বাড়িতে সন্তান সম্পত্তি না হয়, ছেলেপুলে না হয়, সেই দাম রমণীদের বা সেই বাবাদের আমরা কি বলি বাবা? আপনাদের দিকে কি বলে? বাজা বাজা। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাই একটু সাড়া পাচ্ছি না কেন? বলে তুমি তো পয়সা নিয়ে এসে বলছো, আমাদের কি পয়সা দিই? আমরা সারা বছর খেটে খেটে পয়সা রোজগার করে যা, তুমি বাবা নিয়ে চলে যাবে আর তোমার সঙ্গে কথা বলবো? আজকে আপনারা সবাই তো জানেন নাকি, যে বাড়িতে সন্তান সম্পত্তি হয় না, সেই স্বামী স্ত্রীকে আমরা কি বলি গো? বাঁধা বা বন্ধা বলি তো। একবার ভেবে দেখুন তো, সংসার জীবনে গাছের ফল নয় যে আমরা চাইলেই পেরে নিতে পারি। আমরা চাইলেও জিনিসটা পারতে পারি না। কার কপালে কি আছে কেউ জানে না। কিন্তু সংসার জীবনে কে কি করছি, কার কি করবো, আমরা কেউ বলতে পারি না। বাবা মা যদি একটু ছোট করে থাকে, বাবা মা যদি সন্তান সম্পত্তি না পেয়ে থাকে, তারা তো নিজেরা একটু একটু করে জ্বলছে। সংসার জীবনে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাদেরকে এই বাজা বন্ধা এগুলো না বললেই কি নয়? একবার একবার তাদের অন্তরের কষ্টটা বোঝার চেষ্টা করুন। একটা বার দেখুন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে। আমরা দেখবেন এখনো পর্যন্ত কুসংস্কারে লিপ্ত আছি যে ওই বন্ধা বা বাজাদের মুখ দেখে যদি শুভ কাজে যায়, আমাদের দিনটা খারাপ হয়ে যায়। তাই তো মা, আপনাদের এদিকে আছে কি জানি না, আমাদের ওদিকটা এখনো চলে চলে তো মা। আমরা কোনো শুভ কাজে যাওয়ার সময় যাকে দেখে যাচ্ছি সে বন্ধা বা বাজা বলে বলছে দিন খারাপ যাবে, আর বাড়িতে বয়োজ্যেষ্ঠ ঠাকুমা ঢাকুমা বলছে ওরে তুই পরীক্ষা দিতে যাচ্ছিস, তুই এসএলএসটি দিতে যাচ্ছিস, তুই পুলিশের ডব্লিউবিসিএস পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছিস, তুই ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে যাচ্ছিস, তুই কিন্তু বাড়িতে গিয়ে আমার রাধা মাধবের মন্দিরে ভালো করে প্রণাম করে আসবি, গৌর নিতাইকে ভালো করে প্রণাম জানাবি, হাত তুলে বাহু তুলে আমার মহাপ্রভুকে ভালো করে প্রণাম জানাবি। গৌর হরি হরি বল। আজকে এসে আপনারা এখানে কিন্তু প্রণাম জানিয়ে তারপর বসেছেন তো? গৌর হরিকে প্রণাম করেন তো? গৌরাঙ্গ মহাপ্রভুকে? আচ্ছা মা বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা কটা সন্তান সন্ততি হয়েছিল? আমার বয়স অল্প, অতটা জানা নেই, আপনারা তো অনেক বয়স হয়েছে না, কটা ছেলে পুলে হয়েছিল? একটা হয়েছিল বাবা? কবার বিবাহ করেছিল? একবার না, দুইবার। এইবার বলুন ওই ভদ্রলোককে কি বলবে? হ্যাঁ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের ঠাকুর, তাকে আপনারা কি বলবেন আমাকে বলুন? কোনদিন বলেছেন মাজা মুখ দেখবো না? তাহলে বাড়ির পাশের বাড়ি দম্পতিদের প্রতি এত বিরোধ? এইবার দেখো ঠাকুর আমার এলেন কলির জীবের দ্বারে দ্বারে প্রেম বিতরণ করতে। তিনি প্রেমের মূর্ত বিগ্রহ রূপে এই ধরনের ধরিতে অবতীর্ণ হলেন। তিনি কিন্তু কামকে জয় করে প্রেমের জয় পতাকা ঘোষণা করেছিলেন যে প্রেম বিনা এই জগৎ সংসার কখনো এক হতে পারে না। তিনি প্রেম দিয়ে মানুষকে কোলে করে নিয়েছিলেন, আপন করেছিলেন। তাই তো তিনি লক্ষ্মী প্রিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে বাধা পড়লেন, প্রেমের বাঁধনে বাধা পড়লেন। ওই ছোট্ট লক্ষ্মী প্রিয়া যখন ঠাকুর চলে যাচ্ছেন সুদূর শ্রীহট্টে,
লক্ষ্মী প্রিয়াকে বলছে, ওগো লক্ষ্মী, আমি আমি আসছি, তুমি দেখো, তুমি মাকে দেখো। আমাদের লক্ষ্মী প্রিয়া সেই সময় ঠাকুরকে বলছে, তুমি যতদিন না আসবে তোমার কথা কিন্তু সেই লক্ষ্মী প্রিয়া কি ছিল? ঠাকুর যখন ফিরে এসেছিল, লক্ষ্মী প্রিয়া সেই দিনটি সজ্ঞানে ইহলোকে ছিলেন, থাকতে পারেননি। সর্বদংশনের যন্ত্রণায় ওই ছোট্ট বালিকা বধূটি ছটফট করতে করতে লুটিয়ে পড়েছে, কিন্তু অন্তরে তার ওই সর্বদংশনের বিষ যত না পুড়ে পুড়ে খাচ্ছে, যত না তার জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে, তার থেকেও ওই ছোট্ট বালিকা বধূটি আমার প্রাণ গোবিন্দের জন্য, আমার গৌর হরির জন্য, গৌর হরির কথা রাখতে পারলো না। এই জন্য তার অন্তর আরো ব্যাকুল হয়ে উঠেছে, থাকতে পারছে না, ছটফট করছে, কিন্তু অন্তরে হয়েছে, হে গৌর হরি, তুমি একটা বার ফিরে এসো, তুমি একটা বার দেখতে দাও তোমার লক্ষ্মী প্রিয়াকে, তোমার লক্ষ্মী প্রভু জীবন চলে যাচ্ছে, বিষের যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু প্রাণ প্রিয়র জন্য অন্তর কেঁদে মরছে। আমরা কি সেই প্রেম করতে শিখেছি? তারপরে ঠাকুর বিবাহ বন্ধনে বাধা পড়লেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, কিন্তু সেখানেও ঠাকুর কামের গন্ধে গেলেন না, তিনি প্রেম নিয়েই মেতে গেলেন। আজকের দেখুন, আমরা যদি ওই প্রেমের পূজারী হতে পারি, ওই সত্যিকারের ভক্তি রসের পূজারী হতে পারি, সত্যিকারের আসল রসটাকে বুঝতে শিখি, তবেই না আমরা একদিন জয়ী হতে পারবো, তবেই তো আমরা সঠিক পথে যেতে পারবো। আর আমরা যদি এই ষড় রিপুর মধ্যে নিজেরা নিয়োজিত হয়ে যায়, ষড় রিপুর মধ্যে জীবনে শেষ করে দিই, কোনোদিন আমরা মোক্ষ লাভ করতে পারবো না। তাই আজ দেখুন, ওই বাড়িতে যখন সন্তান সন্ততি বড় হয়, প্রত্যেক পিতা মাতার কর্তব্য থাকে সন্তান সন্ততির জন্য একটা সঠিক চলনসই জীবন সঙ্গী বা জীবন সঙ্গী খুঁজে দেওয়া। আমার পুণ্ডরিকের জন্য পিতামাতা এক সুন্দরী রূপশ্রী সুশ্রী ভাগ্যবতী এক রমণীকে খুঁজে বিবাহের আয়োজন করেছে। কি বাবা, বিবাহ মানে কি হয়? সভ্যতা হয় নাকি? এবার কিছু কিছু বাবারা বলছে, তুমি তো মায়েদের শঙ্কর ধ্বনি উলুধ্বনি দিতে বলেছো, কিন্তু যেই সানাইয়ের গন্ধ পাই, একে মাঘ মাস চলছে, দু চারটে নিয়ন্ত্রণও পড়ে, তার উপরে এইভাবে সানাই বাজাচ্ছ, উলুধ্বনি শঙ্কর ধ্বনি দিচ্ছ, আমাদের কি করে হবে? পেয়েছে নাকি? হ্যাঁ, বিয়ে বাড়ি শুনলেই তো আমাদের মনটা ছটফট করে, উনি ভালো সাজুগুজু করে চলে যায় বিয়ে বাড়িতে। আজ সবাই মিলে তোরা শঙ্খ বাজালো, তোরা লুলু দেনালো, শঙ্খ বাজালো, তোরা লুলু দেনালো, তোরা শঙ্খ বাজালো, লুলু দেনালো, লুলু দেনালো।
তোরা লুটে নালে শঙ্খ বাজালে তোরা লুটে নালে তোরা শঙ্খ বাজালে শঙ্খ ধ্বনি উলুধ্বনি বাজি বাজনা লোক লস্কর সবাই এলো। সুন্দরভাবে বিবাহ সুসম্পন্ন হলো। আমরা শাস্ত্র মানি তো? কি গো মায়েরা, আমরা শাস্ত্র মানি তো বাবা? সংসার জীবনে আমরা শাস্ত্র মেনে চলি। আজকের দেখুন কিছু কিছু জিনিস এমন আছে যে প্রথাগুলো আমাদের রীতিনীতি হয়ে গেছে। যেমন আমরা যদি মহাভারত মেনে চলি, যদি মহাভারতকে আমাদের মানতে হয়, তাহলে একটাবার মহাভারতের বিবাহগুলোর দিকে তাকিয়ে দেখুন, রামায়ণের বিবাহগুলোর দিকে তাকিয়ে দেখুন, আর আজকের বিবাহগুলোর দিকে তাকিয়ে দেখুন। তখনকার দিনে বিবাহ হতো কিভাবে? এই হাত ধরেছে মানে পানি গ্রহণ কে করেছিল? শান্তনু রাজা, তাই তো বাবা নাকি? পানি গ্রহণ করেছে দাসরাজের কন্যাকে, সত্যবতী বিবাহ হয়েছে। রামায়ণের বিবাহের দিকে তাকিয়ে দেখুন, রাজা পরিচয় দিয়েছে, শৌর্য বীর্যের পরিচয় দিয়েছে, বিবাহ হয়েছে। আর আজকের বিবাহগুলো আমরা কিভাবে দিচ্ছি? তোমার ডিজে বক্স চলছে বলে সবার চলবে, সব সময় ফাজ লাগবে। আজকের বিবাহ আমরা দেখো এমন একটা প্রথা আমাদের মধ্যে এসে গেছে না বাবা, আমরা সমাজে চলতে গিয়ে আমাদের নিজেদের ঠাকুর দেবতা আমরা নিজেরা আজকে ডাকতে পারি না। তার জন্য ডাকার জন্য আমরা মাঝখানে একজনকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছি। এই যে স্থানটা এখানে দেখতে পাচ্ছেন, পরম শ্রদ্ধেয় ঠাকুর কে আসতেন এখানে? বামা কথা নাম ধরা শোভা পায় না, কিন্তু সেই ঠাকুর আপনাদের এই স্থানে এসেছে। একবার বলুন তো, তিনি তো পরম মাতৃভক্ত, মা বিনা তিনি কিছু জানতেন না। তিনি ডাকার সময় মাঝখানে কি কাউকে রাখতেন? কি গো, তিনি একজন মাতৃসেবক। তিনি যখন ডাকতেন অন্তর থেকে ডাকতেন, মায়ের কাছে সেই ডাক পৌঁছে যেত। তার মাঝে কিন্তু কেউ ছিল না। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি যখন ডাকতেন, সেই ডাক মায়ের কাছে পৌঁছে যেত, মাঝখানে কিন্তু কেউ ছিল না। স্বয়ং ভবা পাগলা যখন ডাকতেন, সেই ডাক মায়ের কাছে পৌঁছে যেত, কিন্তু মাঝখানে কেউ ছিল না। আর আজকের দেখুন, আপনার বাড়িতে যখন আপনি সেবা দিচ্ছেন, আপনার বাড়িতে যখন আপনি পূজা দিচ্ছেন, আপনার বাজার ভর্তি সমস্ত প্রসাদী আপনার, আপনার গৃহ, আপনার অর্থ, আপনার ধন সম্পত্তি, আপনার প্রতিপত্তি, আপনার কষ্টে অর্জন করা অর্থ দিয়ে আপনি পূজা দিচ্ছেন, কিন্তু নিজে পূজাটা দিচ্ছেন না। সারাদিন উপোস করে বসে আছেন, একজনকে ডেকে নিয়ে আসছেন পূজা দেওয়ার জন্য, কারণ তিনি না ছুঁয়ে দিলে পূজা হবে না। ও মা, আগে এই জায়গাটা পরিষ্কার করতে হবে তো। ভেতরটা যদি আমি পরিষ্কার করতে পারি, ভেতর থেকে যদি তাকে ডাকতে পারি, যদি তার জন্য দুপুরে চোখের জল ফেলতে পারি, আমার ব্যাগে ব্যাগে বাজারের দরকার হয় না গো, আমার ব্যাগে ব্যাগে ফলের দরকার হয় না, বড় বড় মিষ্টান্ন দ্রব্যের দরকার হয় না।
কিন্তু তোরা বাড়িতে পরেও কি তাকে সেই অন্তর থেকে ভক্তি ভরে সেই দুঃখটা চোখের জল ফেলতে পারি গো? ভক্তি জোরে বাঁধা যে তিনি, তিনি যে ভক্তের ভগবান, তিনি যে ভক্তের ভগবান, যুগে যুগে উদ্ধারিতে দুঃখী আমরা বাড়িতে করে স্বার্থ বিনা কেউ তাকে ডাকি। যখনই আমরা সাক্ষী করি, সাক্ষীতে বশবর্তী হয়ে তার চরণে মাথা ঠুকতে থাক, কিন্তু স্বার্থ ছাড়া তার কাছে আমরা কেউ যাই না। আমাদের অন্তর থেকে ভক্তি ভালোবাসা যদি না আসে, কি হবে? এত লক্ষ লক্ষ টাকা খরচা করে হরিবাসর তৈরি করে কি হবে? ঘরে এত বড় বড় বিগ্রহ এনে যদি আমরা সেই জায়গাটা না তৈরি করতে পারি। তিনি আমাদের এত সুন্দর দেহ দিলেন, এত সুন্দর পৃথিবীতে জন্ম দিলেন, এই প্রকৃতির সুধা রস ভোগ করতে পাঠালেন। তাই দেখুন বিদ্যাপতির মতো পদকর্তা এসে কি বলছেন, তা তাল সৈকত বারিবৃন্দ সব সুত ভিতর মনি সমাজে ওহে বিষয়ী মন তাহে সমর্পিত অব পশু হব কোন কাজে। হে মাধব ভাব করি না নিরাশা, প্রভু জগতার হলো দীন দয়াময়, অপরে তোহারে বিষয় আশা। আধে জন্ম হামনি দেব মাইল জ্বর শিশু কতদিন গেলা, নিধু বলে রমণী রস রঙ্গে মাতুল তোহে দেবা। আজকের সংসার জীবনে এসে দেখুন না বাবা, আধে জন্ম হামনি দে গঙ্গাইল, জীবনের অর্ধেকটা সময় আমরা নিদ্রায় কাটিয়ে দিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমরা জীবনটাকে শেষ করে দিলাম। জরা শিশু কতদিন গেলাম, শিশুগ্রস্ত অবস্থায় শিশুকালে মাতৃ করে জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত অবস্থায় কতগুলো দিন আমরা বিছানায় শুয়ে কাটিয়ে দিই। আর যখন আমাদের অন্তরে যৌবন আসে, ওই মৃদুভনে রমণী রসরঙ্গে মেতে কাটিয়ে দিলাম। হে মাধব, তোমাকে ভজনা করার সময় তো আমাদের হলো না। আধে জন্ম হামনিতে ঘুমাইল জরা শিশু কতদিন গেলা, নিধুর মনে রমণী রসরঙ্গে মাতুল তোহে ভজব করুণা। তোমাকে ভজনা করার সময় তো আমাদের নেই। আমরা সংসার জীবনে এসে আমার 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 করতে 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 এই বিষয় বৈভব নিয়ে এমন ভাবে মায়ের গালে মেতে উঠেছি, একটা বার কিন্তু তার চরণে আমরা নিজেদেরকে সঁপে দিতে পারি না। ওই মধ্যবর্তী যারা আছে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আমরা নিজেদের কর্মটা নিজেরা করি। আজকে বাবাদের থেকে মায়েদের সংখ্যা তো বেশি, মায়েরা অপরাধ নেবেন না। বলুন তো মা, আপনারা 365 দিন ঠাকুর ঘরে গিয়ে রাধা মাধবের সেবা দেন তো? কোন কোন মায়েরা দেন দেখে একটু হাত তুলুন। সব মায়েরা দেন না। কেন দেন না? কারণ নারী জাতি, মাতৃজাতি, শক্তি রূপিণী মা আমার অশৌচ থাকে, তাই না? মা শব্দে অশৌচ থাকে। ও মা, একবার ভেবে দেখুন তো, অপরাধ নেবেন না বাবা, ছোট মুখে বড় কথা। আজকের মা যদি না অসুচি হতো, মা যদি না রীতিমতি হতো, এই জগৎ সংসারে কি কোনোদিন বেঁচে থাকতে পারত? বাবা পারত? কোনোদিন সম্ভব না। অথচ দেখুন এই মাতৃজাতি, এই নারী জাতি, এই শক্তি রূপিণী, এদেরকে আমরা দূরে সরিয়ে দিলাম, এদেরকে আমরা ওই ঠাকুর ঘরে পৌঁছাতে দিলাম না। যত কিন্তু কিন্তু দেখুন, যে কারণে বিজ্ঞান বলছে মায়েদের ওই সময় রেস্টের দরকার, সেই কারণে আমরা মায়েদেরকে রেস্ট দিলাম না। বিজ্ঞান বলছে মায়ের শরীর দুর্বল থাকে, অসুস্থ থাকে, ওই সময় মায়েদের কাজকর্ম করতে নেই।
আমরা মানলাম তার জন্য ঠাকুর ঘর থেকে সরিয়েছে, কিন্তু ঠাকুর ঘর থেকে কেন শুধু সরানোর দরকার হলো? আপনারা তাহলে রন্ধনশালা থেকে সরান না। নারী জাতির সব থেকে বড় দেবতা কে গো মা? সতী নারীর বড় দেবতা কে? পতি দেবতা। স্বামী বা পতি দেবতা। আচ্ছা, এইবারে সত্যি কথা বলবেন, বাবারা শুনতে পাইনি, আপনারা ওই কদিন খুন্তি ধরেন না বলছেন কেন? ওই খুন্তিটা ওই কদিন ওই দিকে ঠেলে দিন না, যে যখন ওই কদিন আমরা অশৌচ আমাদের রাধা মাধবকে সেবা দিতে পারবো না, তাহলে ওই কদিন যখন ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, তাহলে এই অশৌচ শরীরটা নিয়ে কেমন করে কাঁপতে 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 গিয়ে ওই খুন্তিটা নাড়বো বলতে পারো? আমাদের সমাজ মায়েদেরকে আজকে কোথায় পৌঁছে দিয়েছে দেখুন। আমরা যে দেবী সরস্বতীকে পূজা করছি, আমরা দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, দেবী কালী, দেবী দুর্গাকে পূজা করতে পারি, কিন্তু বাড়িতে যদি একটা মেয়ের পরে আর একটা মেয়ে জন্ম নেয়, যত দোষ দিয়ে পড়ে ওই মায়েদের ওপর। কিন্তু আমরা একটা বার ভেবে দেখি না, আজকের পুরুষ শাসিত সমাজে বিজ্ঞান কি বলে গিয়ে একবার ভালো দেখুন, এক্স ওয়াই ক্রোমোজোমের যে সংমিশ্রণটা একবার পড়ে নেই, তাদের প্রভাবে একটা সন্তান আসে। কিন্তু আমরা সেই পুরুষরা নিজেদের দোষ ঢাকতে, আমাদের নিজেদের গলার জোর দেখাতে আমরা মায়েদেরকে বলি তোর দ্বারা ছেলে একটা হলো না। আজকে আমরা মাকে পূজা করতে পারি না। এই মাকে আমরা নিয়ে এসে হাজার হাজার টাকা খরচা করে পূজা করছি। আজকের আমাদের পশ্চিমবঙ্গ গোটা পৃথিবীর বুকে নাম লেখাচ্ছে দুর্গা পূজায় বাংলা সেরা। আর সেই দুর্গা পূজা হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আলোর রসনাই চলছে, কিন্তু সেই প্যান্ডেলের পিছনে গিয়ে দেখুন তো, কোনো না কোনো মা হচ্ছে ধর্ষিতা, কোনো না কোনো মা হচ্ছে অত্যাচারিতা, নিপীড়িতা। কেন কেন এই সমাজে আজ এত অবগতি? একটা বার আমরা ভেবে দেখি না, মাতৃ পূজা তো আমরা করবো তখনই যখন সত্যিকারের এই মায়েদের রাঙা চরণকে আমরা সার করতে পারবো, যেদিন সত্যিকারের শক্তি রূপিণী ভক্তিকে আমরা মাথায় করে রাখতে পারবো। না হলে হাজার হাজার টাকা খরচা করে আমাদের মাতৃ সেবার কোনো দরকার নেই। আপনারা হয়তো বলবেন ছোট মুখে বড় বড় কথা বলছো বাবা, মায়ের সেবার দরকার নেই। হ্যাঁ, আমি মাকে সেবা করতে বারণ করছি না, আগে সত্যিকারের মাকে শ্রদ্ধা জানাতে শেখো, তারপরে তুমি ওই মাকে শ্রদ্ধা জানাবে। কারণ তুমি আগে বাড়ির মেয়েকে, বাড়ির মাকে শ্রদ্ধা জানাতে জানো না, তুমি কেমন করে ওই মায়ের চরণ তলে গিয়ে লুটিয়ে বলছো হে বিদ্যার দেবী তুমি আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। মা গো মা, আমাকে একটু শক্তি দাও, না হলে মা তোমার বিসর্জনে 2 বোতল খেতে পারবো না। আজকের সনাতন ধর্মীদের বড় শত্রু বিধর্মীদের বলছি। কালী পূজা হলে একবার তাকিয়ে দেখুন তো, বিসর্জনের সময় কি বিধর্মীরা এসে আছে? পিতা মাতা যখন মারা যায়, আপনাদের এদিকে হয় আমি বলছি না, একবার আমাদের 24 পরগনায় গিয়ে দেখুন। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, জাস্ট কয়েকদিন আগে, একটা শ্মশানে একটা মানুষ মারা গেছে, পোড়াতে নিয়ে গেছে, গিয়ে মাথায় বাঁশের বাড়ি মারছে আর হাতে একটা, আমি বলার শোভা পাই না, ভিডিওর মধ্যেই দেখা যাচ্ছে বোতলটা হাতে পড়ে আছে। যে বাবা যে মা এত কষ্ট করে এত জ্বালা যন্ত্রণা সহ্য করে একটু একটু করে আমাদের বড় করলো, বলুন না, সেই পিতা মাতার শেষ কৃত্যটি আমরা এইভাবে সম্পন্ন করতে পারি? বাবা কত কষ্ট, কত যন্ত্রণা বুকে সয়ে একটা মা যে একটা সন্তানকে জন্ম দেয়, একটা বাবা মাথার ঘাম পায়ে ফেলে এই গরম, এই রোদ বৃষ্টি ঝড়ে মাথায় নিয়ে একটু একটু করে পরিশ্রম করে রক্ত উপার্জন করে আমাদের অন্ন চুরিয়ে দেয়।
আর সেই বাবা মা যেদিন মারা যায়, সেই বাবা মা যেদিন আমাদের ছেড়ে চলে যায়, আমরা কি করি গো? তার মধ্যে আগুন বুঝে দিই। সেই বাবা মা
আপনাদের মতো পিতা মাতা পেয়েছি, এ আমার পরম সৌভাগ্য। কিন্তু যে জন্মদাত্রী মা আমাকে জন্ম দিয়েছে, এই মা যখন আমার বিছানা সজ্জাইছি, তাই যেতে যায় অবস্থা, সেই সময় একদিন হঠাৎ মায়ের জন্য কলম থেকে এই ভাষা কথা বেরিয়ে আসে, আপনারা আশীর্বাদ করুন আমার আমার মা যেন সুস্থ থাকে। আমার আজ সংসার জীবনে এসে ওই পিতা মাতাকে পেয়েছে, আজ এখানে এসে উপস্থিত হয়েছি বলে দুদিন বাড়ি যাবো না হয়তো, কিন্তু যখন যেখানে না কীর্তন করতে যায় মা আমার পথে বসে থাকে, কখন আমার অরূপ এসে একেবারে কলে নিয়ে যাবে। বলতে পারি কেমন করে দিন আমি শোধ করবো, কেমন করে ওই পিতা মাতা আমার বাবা মায়ের প্রতি জানি না কতটুকু অন্যায় অবিচার আমি করেছি, কিন্তু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, প্রত্যেকটি আমাদের চলে যেতে হবে, এই জগৎ সংসারে আমরা কেউ চিরদিন অমর হব না। কিন্তু আপনার আমাকে একটু আশীর্বাদ করুন, আমার পিতা মাতার শেষ সময় পর্যন্ত যেন আমি পিতা মাতাকে সঠিকভাবে সেবা করে যেতে পারি। আমার অর্থ চাই না, বিষয় চাই না, প্রতিপত্তি চাই না, শুধু যেন জন্ম যদি মানব জন্ম পেয়ে থাকি, ওই পিতা মাতার রাঙা চরণটুকু যেন পাই। আমার বাবা বলছে আমি 30 বছর কীর্তন করলাম, আমার তো কোনোদিন সৌভাগ্য হলো না বীরভূমের মাটিতে যাওয়া। তুই যাচ্ছিস মন দিয়ে গিয়ে বাবা মা বলে তাদের চরণে নিজেকে সঁপে দিবি, দেখবি তারা তোকে আপন করে নেবে, তারা তোকে ভালোবাসবে। তুই যতটুকু পারবি তাদের কাছে নিজেকে সমর্পণ করে দিবি। তোমার এই পিতা মাতার যে উপরে জানি না আপনাদের কাছে আমি কতটুকু আসতে পেরেছি, কিন্তু এই জগৎ সংসারে যদি সত্যিকারের দেবতা বলতে কিছু থেকে থাকে তাহলে এই হলো আসল দেবতা। আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই যুব সমাজের ভাই বোনেদের কাছে করজোড়ে একটা অনুরোধ করব, আপনারা সঠিক দেবতাটাকে চিনতে শিখুন। আর দয়া করে আমাদের সনাতনী বলে নিজেদের ধর্মে কালিমা লিপ্ত করবেন না। আজকের সনাতন ধর্মের শেষ দিনে আমরা যখন একটা মানুষ যখন শেষ দিনে গিয়ে উপনীত হয়, তার শেষকৃত্য করতে গিয়ে দয়া করে কোনোদিন ওই জিনিসগুলোকে গ্রহণ করবেন না। আমরা এত কষ্ট করে পূজা করছি ঢাক ঢোল বাজিয়ে, কি কষ্ট লাগে জানেন? আমি চেষ্টা করি প্রত্যেক বছর মায়ের কাছে আসা। আপনারা এই মায়ের কাছে মানে জন্মেছেন, এটা আপনাদের পরম ভাগ্য, তারাপীঠে মায়ের কাছে। কিন্তু খুব কষ্ট লাগে, যতই মা শক্তির উপাসনা করুক না কেন, মা শক্তি দেবী হোক না কেন, কিন্তু মাতৃ পূজায় ওই যে বোতলগুলো ঢালছে, সত্যি এর থেকে কষ্টকর লজ্জা বোধহয় আমাদের আর ভালো না, প্রসাদের মধ্যে ওইগুলো ঢেলে দিচ্ছে। আমার তো প্রত্যেক দিন এখানে এক বাবা ভিডিও বানায়, আমি দেখি জিনিসগুলো, আমাদের সত্যি খুব খারাপ লাগে। কেন আমরা ওই জিনিসগুলোকে দূরে সরিয়ে রেখে কি আমরা চলতে পারি না? না আমরা বেঁচে থাকতে পারবো না?
কেন পারবো না? আসুন না, আমরা সবাই মিলে শক্ত হাতে যেমন সনাতন ধর্মকে বাঁচানোর জন্য হাল ধরেছে, তেমন সবাই মিলে সনাতন ধর্মের কুপ্রথা কুরীতিগুলোকে আমরা সরিয়ে দিই। তারপর তো আমরা সঠিক পথে চলতে শিখবো, তাই না? তারপর তো আমরা সঠিক পথ বাঁচতে শিখবো।